হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জের ভিতরে যে রাস্তাটা আছে আপনার লালপুরের রাস্তা বলে। এই রাস্তার নাম লালপুরের রাস্তা। এই রাস্তাতে আসতে হলে আপনাকে প্রথমে বিরাশার মোড়ে আসতে হবে। বিরাশার মোড় থেকে বরাবর পশ্চিম সাইডে যে একটা রাস্তা চলে গেছে ওইখানে সিএনজি মোড়ে আপনি জিজ্ঞেস করলে আপনি পাবেন। এটা আপনার লালপুর চলে গেছে, লালপুর অব্দি শেষ। আপনার শুরু হচ্ছে আপনার বিরাশাল থেকে। এই রাস্তা দিয়ে আপনি অনেক জায়গায় যেতে পারবেন, যেমন আপনার লালপুর থেকে আপনি নবীনগরও যেতে পারবেন ভিতর দিয়ে, এবং আপনার লালপুর এই রাস্তা দিয়ে আপনি আশুগঞ্জ উপজেলা যেতে পারবেন। আশুগঞ্জ থেকে আপনি ভৈরব যেতে পারবেন, এবং ভৈরব থেকে মেন রোডে উঠলে আপনি বরাবর কিশোরগঞ্জ যেতে পারবেন, এবং ঢাকা, সিলেট আপনি বরাবর সব জায়গায় যেতে পারবেন। এটা আপনার রুট বলে, এটা বাই রোড বলে, আপনার ভিতর দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা আপনার একটু সিএনজি, অটো এবং ছোট যানবাহন এগুলো হচ্ছে চাপ থাকে বেশি। আজকে আমি আমার জেলা প্রাণ সম্পদ কর্মকর্তা আমার ডিওলো স্যারকে লিফট দিয়ে আসার পথে আর কি খালি গাড়ি আসছি, তখন আর কি ভিডিওটা করছি। যেহেতু স্যার থাকলে ভিডিও করা হয় না, কারণ স্যার থাকলে একটা বিশেষ কর্মকর্তা গাড়িতে থাকলে গাড়িতে ভিডিও করতেও দেয় না, এবং এটা অনিয়ম। তারপরেও আমি এটা স্পেশালি আমি ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে বাই রোডটা আপনারা হয়তো আশুগঞ্জ বা আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন তারা হয়তো চিনেন, বা অনেকে ছিলেন না, অনেকে হয়তো আসা হয় নাই। সেক্ষেত্রে আপনাদের দেখানোর উদ্দেশ্য, এবং প্লাস এই রাস্তাটা অনেক সিপাই, এবং আপনার এই রাস্তায় এক ডাবল গাড়ি আপনার একটা গাড়ি ওভারটেক করতে গেলে খুব কষ্ট হয়ে যায়। যেমন সিএনজি, অটো এগুলো আপনার অনেক রাফ চালায়। সিএনজি রাস্তা অনেক রাফ চালায়, এই রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটে। কিন্তু এই রাস্তাটা আসলে সিএনজি রাফ চালায় এই জন্য, কারণ ওদের সিরিয়াল আছে। আপনার স্ট্যান্ডে যখন যায়, স্ট্যান্ডে আপনার সিরিয়াল মেনটেন করতে হয়, সিরিয়াল যে দিতে হয়, তারপরে সিরিয়াল অনুযায়ী প্যাসেঞ্জার ওঠাতে হয়। এই একটা ওদের একটা নিয়ম আছে, এই নিয়মের জন্য আর কি ওরা এই দ্রুতভাবে বেগে চলে যায়। এটা হচ্ছে রেল লাইন। এটা আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আপনার ঢাকা যে রেল লাইন, এটা ব্রাহ্মণবাড়িয়া এসে যুক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার রেল লাইন চলে গেছে সিলেট প্লাস চট্টগ্রাম, কুমিল্লা। এখান থেকে আর কি ভাগ হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাগ হয়েছে। তবে এই রেল লাইনটা আপনার আপনার যখন ট্রেন যাতায়াত করে তখন একটু সিগনালে পড়লে অনেক জ্যাম পড়ে থাকতে হয় জানে। যাই হোক, আপনাদের এই এই রাস্তাটা আসলেই আপনারা যদি কেউ এসে থাকেন তবে দেখবেন, কিন্তু আশেপাশে এই যে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, মনোরম দৃশ্য। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন এবং দেখেই বুঝতে পারতেছেন কেমন রাস্তা হবে। আসলেই আমি হাঁকা গাড়িতে আসতেছি, এই জন্য আর কি ভিডিওটা করছি। এই দেখেন পেছন সাইডে দেখা যাচ্ছে, আয়না দিয়ে দেখাচ্ছি। আমি আসলে ব্লগ ভিডিও আপনার যাই বলেন, আমি এই ব্লগার হিসেবে নতুন। কেমন কিভাবে ভিডিও বানাতে হয় আমি আসলে আগেও বলছি, এখনও বলছি, আমি জানি না। যদি কোনো ভুল হয় বা কোনো দিক দিয়ে সমস্যা দেখেন, আপনারা হয়তো আমাদের অবগত জানাবেন। যারা ব্লগার আছেন আমাদের অবশ্যই একটু জানাবেন, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিওটা আপলোড দিতে পারবো, বা এই ভিডিওটা তৈরি করতে পারবো। আসলে আশুগঞ্জ উপজেলাটা এমন উপজেলা, এখানে অর্থনৈতিক মানদণ্ড, বাংলাদেশের অর্থনৈতিক মানদণ্ড বলা বলা চলে বটে, কারণ অর্থনৈতিক দিক দিয়ে আশুগঞ্জ অনেক এগিয়ে। যেমন আমার আশুগঞ্জে ফার্টিলাইজার আছে, ফার্টিলাইজার যেটা আমরা আমরা সার কারখানা বলি, এবং প্লাস পাওয়ার প্ল্যান্ট আছে এখানে, আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট আছে, এবং আপনার এখানে সাইলো আছে, আশুগঞ্জ সাইলো। তারপর আছে আপনার গ্যাস স্টেশন আছে আপনার। যাই হোক, সর্বদিক দিয়ে আশুগঞ্জ অর্থনৈতিকের দিক দিয়ে এগিয়ে, এবং এখানে আশুগঞ্জটা উপজেলা ছোট হিসাবে, আয়তনে ছোট হিসাবে আপনার অনেক এগিয়ে আছে। আপনারা হয়তো জানেন বরাবরই ব্রাহ্মণবাড়িয়া একটা ব্র্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ব্র্যান্ড। আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতে হলে আমি এই রাস্তাটা বেশি ইউজ করি, কারণ আসলে এই রাস্তাটা আপনার অনেক দূরত্ব কম হয়। আর যদি মেন রুট দিয়ে যেতে হয় তাহলে আপনার বিশ্ব রোড নামক করে একটা স্থান আছে, যে আপনার সরাইল বিশ্ব রোড, যেটা আপনার সিলেট রোড চলে গেছে, সিলেট হয়ে চলে গেছে, ওই রাস্তা হয়ে ঘুরে যেতে হয়। কিন্তু ওই বিশ্ব রোডে এখানে অনেক জ্যাম থাকে, এবং আপনার রাস্তার যেহেতু কাজ চলতেছে
আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়া থেকে যে আগরতলা থেকে শুরু করে যে রাস্তাটা আসছে আমাদের আশুগঞ্জ টোল প্লাজা পর্যন্ত, এই রাস্তাটা সম্পূর্ণ ইন্ডিয়ার ট্রান্সপোর্টে আর কি কাজ চলছে। যে এখন এই দেশের যে পরিস্থিতির কারণে আসলে ইন্ডিয়ার ট্রান্সপোর্টটা আসলে বন্ধ হয়ে গেছে, যার জন্য কাজও বন্ধ আছে। এই জন্য রাস্তাটা অনেক বাজে অবস্থা হয়ে গেছে। ওইখানে অনেক দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও দুর্ঘটনা ঘটছে, একটা কভার ভ্যান পড়ছে আপনার 3টা সিএনজির ওপরে। অবশ্যই কারো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু সেই তুলনায় আসলে অনেক ক্ষয়ক্ষতি। কারণ একটা সিএনজি ড্রাইভার জানে বা একটা সিএনজি মালিকই জানে একটা সিএনজি নষ্ট হলে তার কতটা আর কি কষ্ট লাগে। আসলে যার যায় সেই বোঝে। কারণ আমি তো সেটা উপলব্ধি করতে পারবো না। কারণ আমার কিছু হলে শুধুমাত্র আমার পরিবার বা আমার আত্মীয়-স্বজন যাই বলেন না কেন, আমার আপন মানুষ যারা তারাই বুঝবে। আমার হারানো বা আমার কিছু হলে কষ্টটা তারাই বুঝবে। কিন্তু অন্য কেউ বুঝবে না বা অন্য কেউ খেটে খাওয়া মানুষের যে কিভাবে একটা দিন যায়, কিভাবে তার সংসার যায়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরে শুধুমাত্র সেই ব্যক্তিটাই আসলে জানে যে ব্যক্তিটা সংসার তার চালায়। আসলে সংসারে দেখেন প্রত্যেকটা জিনিসের দাম বেশি হওয়ার কারণে এই যে সিএনজি, অটো অনেকে এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ কি দেখেন, আপনার সাধারণ কৃষিকাজ করে কৃষি জমিতে খেটে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আর কতটুকু আপনি সেভ করতে পারবেন আপনার সংসারের দিকে আপনি দিতে পারবেন। কারণ দেখেন আসলে প্রতিটা জিনিসের চাল ডাল থেকে শুরু করে তেল সবজি মাছ মাংস প্রত্যেকটা জিনিসের দাম বেশি। একটা ব্যক্তি যে একটা সিএনজি ড্রাইভার যদি প্রতিদিন ১,০০০ টাকা করে ইনকাম করে তবুও তার কিন্তু সংসার চলে না, চলতে গেলে হিমশিম খেয়ে যায়। ঠিক আছে, অবশেষে কথা বলতে বলতে আপনাদের এই যে ভবানীপুরের রাস্তায় ঢুকছে, এই রাস্তাটা হচ্ছে অনেক চিপা। যে রাস্তায় আসছে তার থেকে অনেক চিপা, দেখতেই আপনারা বুঝতে পারতেছেন অনেক চিপা। যেটা বলছিলাম আসলে সিএনজি চালিয়ে আপনার দিনে ১,০০০ টাকা ইনকাম করলেও সংসারটা অনেক কষ্ট হয়ে যায়। কারণ দেখেন একটা গরিব মানুষ সিএনজি সকাল থেকে রাত অবধি কি মাথার ঘাম পায়ে ফেলে তারা কষ্ট করে আপনার টাকা উপার্জন করে তার সংসারের ব্যয় মেটায়। কিন্তু মেটাতে যেয়েও অনেক সময় সে হিমশিম খায়। ছেলেমেয়ের পড়ালেখা নিজের নিজের খাবার-দাবার, চিকিৎসা ভাতা বিভিন্ন প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যার জন্য আরকি সবাই আরকি হিমশিম খেয়ে যায়। যাই হোক, আজকে ভিডিও বেশি লম্বা করব না। অনেক লম্বা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।